ভয়েস দিয়ে কিভাবে টাইপিং করবেন, আপনি যা বলবেন সেটাই এখানে লেখা হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গুগল ডকের ভয়েস টাইপিং ব্যবহার করবেন। এই ফিচারটি আপনাকে আপনার কিবোর্ড ছাড়াই কথা বলার মাধ্যমে টাইপ করতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক কিভাবে এটি ব্যবহার করবেন। যারা টাইপিং করেন তাদের অনেক সময় লাগে টাইপ করতে, তা আপনারা চাইলে এখান থেকে ভয়েসের মাধ্যমে আপনি শুধু মুখে বলবেন এবং সেটি এখানে লেখা হয়ে যাবে, সেটি করতে পারেন। এটির জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, এখান থেকে সার্চ দেবেন গুগল ডক। গুগল ডক্স লিখে সার্চ দেওয়ার পর দ্বিতীয় নম্বর যে ওয়েবসাইটটি আছে সেখানে আপনারা ক্লিক করবেন, docs.google.com। এখানে ক্লিক করার পর আপনার সামনে এভাবে ওপেন হবে। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করবেন, অথবা আপনি যদি এখানে সার্চ না দেন তাহলে আপনার গুগলে যাবেন এবং এখানে যে এই ডট এখানে ক্লিক করবেন এবং নিচে চলে যাবেন, এখানে দেখবেন শুধু ডক্স লেখা আছে, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এভাবে ওপেন হবে। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টসের উপর ক্লিক করবেন, আপনার সামনে এভাবে ওপেন হবে। তো এখানে আপনি প্রথম আসলে পারমিশন চাইতে পারে, সেটা আপনারা দিয়ে দেবেন। এখন টুলসের উপর ক্লিক করবেন, এখানে দেখুন ভয়েস টাইপিং লেখা আছে। তো আপনার এখানে ভয়েস টাইপিং না থাকলে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলে ভয়েস টাইপিংটি চলে আসবে। এখানে ভয়েস টাইপিং এর উপর ক্লিক করবেন, আপনার সামনে এভাবে একটা মাইক্রোফোন আইকন চলে আসবে। এই মাইক্রোফোন আইকনটা আপনি উপরে থ্রি ডটে ধরে যে কোনো জায়গায় রাখতে পারেন, পজিশন করতে পারেন। এবং আপনি যদি ইংলিশ টাইপিং করতে চান তাহলে এখানে ইংলিশটি সিলেক্ট করা থাকবে। উপরে দেখেন ইংলিশ সিলেক্ট করা আছে। দ্য মাইক্রোফোনের উপর ক্লিক করব, আমি কিন্তু বাংলায় বলছি, সেটা এখানে ইংলিশে লেখা হচ্ছে আই এম এ স্টুডেন্ট। এখানে আপনার বন্ধ করতে চাইলে আবার মাইক্রোফোন আইকনটার উপর ক্লিক করবেন, তাহলে বন্ধ হয়ে যাবে। আপনার নেটটি যদি ফাস্ট হয় তাহলে এখানে টাইপিংটা খুব তাড়াতাড়ি হবে। অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেক্ট করতে হবে এবং অবশ্যই আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের সাথে মাইক্রোফোন অথবা হেডফোন, ইয়ারফোন যেটা হোক সেটি আপনারা কানেক্ট করে নেবেন, যাতে আপনারা ভয়েসটি দিতে পারেন। এবং আমরা যদি এখন বাংলা লিখতে চাই তাহলে আমরা ইংলিশটি এখান থেকে কেটে দিলাম এবং এই যে ইংলিশ ইউএস এখানে ক্লিক করব এবং নিচে যাব এবং দেখব এখানে বিভিন্ন ভাষা আছে, কিন্তু তো আমরা এখান থেকে বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দেব। আর নিচে দেবো যে বাংলা বাংলাদেশ, বাংলা ভারতও কিন্তু আছে। তো আমরা ভারত সিলেক্ট না করে বাংলা বাংলাদেশটি সিলেক্ট করব, কারণ আমরা বাংলা বাংলাদেশি। এখন আমরা আবার মাইক্রোফোনের উপরে ক্লিক করব। এখন আমরা এখানে কথা বলবো, আমি যে কথাটি বলবো সেটাই কিন্তু এখানে লেখা হয়ে যাবে। তা আমি এখন গুগল ডক্সের মাধ্যমে আপনাদেরকে দেখাইতেছি কিভাবে ভয়েসের মাধ্যমে টাইপ করবেন। তো এভাবে কিন্তু আপনারা গুগল ডক্সের মাধ্যমে যে কোনো কিছু ভয়েস দিয়ে টাইপ করতে পারেন। তো আমরা এটা আবার অফ করে দিচ্ছি। এখানে কিছু ভুল হতে পারে, সব যে ক্লিয়ার আসবে সে তেমনটা না। গুগল আপনার কথাটি না বোঝে, আপনি যে কথাটা বলছেন সেই কথাটা যদি না বোঝে, কিছু কিছু জায়গায় ভুল হইতে পারে, সেগুলো আপনারা সংশোধন করে নেবেন। সব যে কারেক্ট ভাবে আসবে সেটা না। আর আপনি যদি স্পষ্টভাবে বলতে পারেন, আপনার লেখাটি সঠিকভাবে আসবে। এখানে লেখাগুলো সংশোধন করার পর ঠিকঠাক থাকলে আপনারা এটি ডাউনলোড করে রাখতে পারেন। তো ডাউনলোড করার জন্য ফাইলের উপর ক্লিক করবেন এবং নিচে দেখুন ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করবেন এবং এখানে অনেকগুলো অপশন আছে। আপনি কি আকারে রাখতে চান, মাইক্রোসফট ওয়ার্ড, ওপেন ডকুমেন্টস ফরম্যাট, পিডিএফ ডকুমেন্ট, আপনি কি আকারে এটি রাখতে চান। মাইক্রোসফট ওয়ার্ডের উপর ক্লিক করব যাতে এটি মাইক্রোসফট ওয়ার্ডে সাপোর্ট করে। এবং উপর থেকে দেখেন আমার ডাউনলোডটা কিন্তু হয়ে গেছে। আমরা যদি এখন এটা ওপেনের উপর ক্লিক করি, এই যে আমাদের ডকুমেন্টসটি এখানে আমরা ক্লিক করব, এখন কিন্তু আমাদের ওয়ার্ডে এটি চলে আসছে। আমরা চাইলে এখানে আবার লিখতে পারি অথবা এটা আমরা এডিট করতে পারি এবং পুনরায় সেভও করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।